ঝুম বৃষ্টিতে ভিজল নগরবাসী। আজকে সকাল 6:30 থেকে মূলত রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে এবং যেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। অর্থাৎ ঝুম বৃষ্টিতে, সারাদিনের বৃষ্টিতে একেবারে ক্লান্ত এবং নাকাল ঢাকাবাসী। আজকে সকাল থেকে মূলত যারা অফিসগামী লোকজন যারা ছিলেন তারা সকালে থেকেই বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে যাচ্ছেন এবং এখন পর্যন্ত রাস্তাঘাটে যে যান চলাচল সেটিতেও সাধারণ যারা রয়েছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সঙ্গে যুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ আলকাম। দর্শক, যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানীবাসী এবং সেই বৃষ্টিতেই একেবারে নাকাল অবস্থা রাজধানীবাসীর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজধানী সহ সর্বমোট 3টি জেলায় 3টি বিভাগে তারা পূর্ব বৃষ্টির সতর্কতা জানিয়েছিল এবং এর মধ্যেই দেশের রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গাতে অতি বৃষ্টি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং হচ্ছে, যেমনটি আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি। অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে যেটি জানানো হয়েছিল যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর গতকালই মূলত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল এবং আজকে সেই পূর্বাভাসের প্রেক্ষিতেই দেখা গেছে যে আজকে সকাল থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামেছে এবং এতে জনজীবনে যে ভোগান্তি সেটি আমরা স্পষ্টত লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন অফিসগামী লোকজন যারা রয়েছেন তারা বেশ বিপাকে পড়েছেন এবং দিনমজুর যারা রয়েছেন, অর্থাৎ যারা দিনে রোজগার করে দিনে উপার্জন করে দিনে তাদের সংসার চালান, এরকম যে শ্রেণীর লোক রয়েছে তারাও বেশ বিপাকে পড়েছেন। অর্থাৎ বৃষ্টির কারণে বাইরে যাত্রী, বিশেষ করে রিক্সা চালক এবং বাইরে যারা দোকানপাট নিয়ে বসেন তারা যেমনটি বলছিলেন যে বৃষ্টির কারণে ইতিমধ্যেই তাদের যে ক্রেতা কিংবা তাদের যে যাত্রী সেগুলো কমে যাওয়ার ফলে তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। আজকে সকাল থেকেই রাজধানীতে মূলত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যার প্রভাব রাজধানীবাসীর জনজীবনে পড়েছে। যেমনটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে রাস্তাঘাটে যে যানবাহনের দীর্ঘ সারি, অর্থাৎ ঢাকার বিভিন্ন জায়গাতে জলাবদ্ধতা সহ বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে, যার ফলে রাজধানীবাসীর জীবনে যে নাকাল অবস্থা সেটা দর্শক, আপনাদের যদি একটু বিস্তারিতভাবে জানিয়ে রাখতে চাই, আজকে সকাল থেকেই মূলত রাজধানীতে বৃষ্টি এবং সারা দেশের 3টি বিভাগ সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে গতকালই মূলত আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল এবং চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বন্দর এলাকাগুলোতে 3 নম্বর বিপদ সংকেত দেখে চলতে বলা হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে বৃষ্টি নেমেছে এবং সেই বৃষ্টিতে নাকাল অবস্থা রাজধানীবাসীর। অর্থাৎ আজকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 6টার একটু পরেই বৃষ্টি শুরু হয় এবং নতুন বাজার, বাড্ডা, রামপুরা, পল্টন, মতিঝিল, গুলিস্তান, মিরপুর সহ সারা ঢাকার বিভিন্ন জায়গায় এই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। এই বৃষ্টি রাজধানীবাসীর জীবনে স্বস্তি এনে দিল। অর্থাৎ দীর্ঘ কয়েকদিন যাবতই রাজধানীতে বেশ গরম পড়েছে এবং সেই গরমের পর এই বৃষ্টি রাজধানীবাসীর মধ্যে স্বস্তি বয়ে আনলেও এই স্বস্তি আসলে সকলের জন্য না। বিশেষ করে যারা সকালে বাইরে বের হয়েছেন তাদেরকেও বেশ ভোগান্তিতে ফেলেছে এবং বিশেষ করে যারা জরুরি কাজে বাইরে বের হয়েছেন তাদেরকেও বৃষ্টিতে ভিজে ভিজে তাদের যে কাজ সেটি সম্পন্ন করতে হয়েছে। অর্থাৎ আবহাওয়ার অধিদপ্তর থেকে যে পূর্ব
পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছে ঢাকার বাতাসের গতিবেগ ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার, যা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 74% ছিল। এবং শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরেও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছিল। এবং চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বন্দরগুলোতে 3 নম্বর বিপদ সংকেত দেখে চলতে বলা হয়েছে। দর্শক, এমনটি ছিল আজকে রাজধানীর সার্বিক পরিস্থিতি এবং বৃষ্টিতে রাজধানীবাসীর যে নাকাল অবস্থা সেটি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের যে কোনো ঘটনার সর্বশেষ তথ্য জানার জন্য বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।